এখানে দুইটা কালারে আপনারা এই স্মার্ট ওয়াচটা পাবেন। এই যে দেখেন, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে এই যে গ্রে কালার অথবা সিলভার কালার বলে আর কি যেটারে। তো আমি সিলভার কালারের যে ইউনিটটা আছে ইউনিটটা আমি একটু খুলে আনবক্সিং করে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন দুইটা স্টেপ পেয়ে যাবেন। স্টেপ মোটামুটি বেশ স্মুথ আছে, হাতে পড়লে সমস্যা হবে না সেরকম। একটা ম্যাগনেটিক চার্জার দেওয়া আছে, বক্স কম্পোনেন্টের ভিতরে মোটামুটি এইগুলাই থাকতেছে, ঠিক আছে। আর স্মার্ট ওয়াচটা আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এর ক্রাউন বাটনটা কিন্তু ডিজিটাল ক্রাউন বাটনটা কিন্তু কাজ করে খুব সুন্দরভাবে। ডিসপ্লেটা দেখেন একদম বেজেললেস ডিসপ্লে, একদম বেজেললেস ডিসপ্লে। আচ্ছা, এটা আমি একটু মানে পরে হাতে পরে আপনাদেরকে দেখাই যে এই স্মার্ট ওয়াচটার ভিতরে কী কী থাকতেছে। দেখেন আমি হচ্ছে রেকর্ড হচ্ছে তো দেখেন আপনারা, আমি কিন্তু স্মার্ট ওয়াচটা হাতে পড়ছি, কতটা সুন্দর লাগতেছে হাতে। এটা আপনার মানে স্টেপটা কিন্তু 49 mm যে কোনো স্টেপ আপনারা এখানে ইনস্টল করতে পারবেন। স্টেপটা মানে খুবই সুন্দর লাগতেছে এই কালারটা। আর হচ্ছে এই ডান দিকে যে ক্রাউন বাটনটা দেওয়া আছে তার নিচে আরেকটা বাটন দেওয়া আছে, এই দুইটা বাটনই আপনার কাজ করে। ক্রাউন বাটনটা দিয়ে কিন্তু আপনি দেখেন ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন। সেই সাথে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস দেওয়া আছে। এছাড়াও এটার অ্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো ওয়াচ ফেস দেওয়া আছে, আপনারা চাইলে এখানে আপনার নিজের ছবি চাইলেও ব্যবহার করতে পারবেন। আর এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু কলিং ফিচারও থাকতেছে, স্মার্ট ওয়াচটাতে কলিং ফিচারও থাকতেছে। আপনি যদি এই বাটনটাতে ক্লিক করেন, দেখেন এখানে কলের অপশনটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এখানে হচ্ছে আপনারা এই বাটনটাতে ক্লিক করবেন, এই যে কলিং ফাংশন, আপনি এখান থেকে চাইলে ডায়াল করে কল দিতে পারবেন। আবার সেই সাথে আপনার এখানে মেসেজ, আপনার যে মেসেজগুলো আসে সেগুলো দেখতে পারবেন। অনেকগুলো অ্যাক্টিভিটি ট্র্যাকার দেওয়া আছে, আপনি চাইলে ওয়ার্কআউট করতে পারবেন। সেই সাথে আপনার এইখানে দেখেন ক্যামেরা, আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন। ক্যামেরা কন্ট্রোল ছাড়াও এখানে ফ্ল্যাশ লাইটের সুবিধা থাকছে, ফ্ল্যাশ লাইটটা হচ্ছে পুরো ডিসপ্লেটা সাদা হয়ে যায়। আর হচ্ছে আপনার এখানে আদার্স যে ফাংশনগুলো, যেমন মনে করেন মনিটরিংয়ের যে ফাংশনগুলো সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেমন হার্ট রেট মনিটরিং, তারপরে এই যে স্লিপ মনিটরিং এখানে আছে, ব্লাড অক্সিজেন মনিটরিং, এগুলো পেয়ে যাবেন। ওয়ার্কআউটসের ভিতরে আপনারা ওয়াকিং, রানিং, সাইক্লিং এগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন। বাম থেকে ডান দিকে যদি সোয়াইপ করেন, রিসেন্ট যে ফাংশনগুলো ব্যবহার করছেন সেগুলো আপনি দেখতে পারবেন। আর যদি উপরে থেকে নিচের দিকে সোয়াইপ করেন, রিসেন্ট যে মেসেজগুলো আপনার ফোনে আসছে সেই মেসেজগুলো দেখতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে আপনার ফোনের সাথে এই স্মার্ট ওয়াচটা কানেক্টেড থাকতে হবে। আর যদি আপনারা নিচের থেকে যদি উপরের দিকে সোয়াইপ করেন, তাহলে এখানে টর্চ লাইট, ব্লুটুথ ফাংশনটা আপনি চাইলে ম্যানুয়ালি অন অফ করে রাখতে পারবেন। আর এখানে ব্রাইটনেস আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সেই সাথে ওয়ার্কআউটের ফাংশনগুলো যেমন ওয়াকিং, রানিং, সাইক্লিং, স্কিপিং, ফুটবল, এগুলো সমস্ত কিছু আপনার ওয়ার্কআউট মোড থাকছে এখানে। মিউজিক আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, ফোনের সাথে কানেক্ট থাকলে ফোনের যে মিউজিক সেটা আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এখানে আপনারা গ্রিড যে স্টাইলটা সেই স্টাইলটা পরিবর্তন করতে পারবেন। আমি লিস্ট স্লাইড দিয়ে রাখলাম, এতে করে আমার ফাংশনগুলো দেখাইতে আর কি একটু সুবিধা হয়। যেমন এখানে ডায়াল, কন্ট্যাক্টস, কল লগ, মেসেজ, এরপরে পেডোমিটার আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে স্লিপ মনিটরিং পেয়ে যাচ্ছেন, সেডেন্টারি রিমাইন্ডার, অনেকক্ষণ যদি বসে থাকেন আপনি সেক্ষেত্রে আপনাকে একটা রিমাইন্ডার দিবে যে উঠে হাঁটাহাঁটি করার জন্য, এটা পেয়ে যাচ্ছেন। ব্লুটুথ ক্যামেরা, মানে ক্যামেরা আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ব্লুটুথ মিউজিক থাকতেছে, ফাইন ফোন থাকতেছে, অ্যালার্ম থাকতেছে। সেটিংসের ভিতরে আপনি যদি যান তাহলে ডু নট ডিস্টার্ব মোড পেয়ে যাবেন। শখের যে এটা সেটা পেয়ে যাবেন। ল্যাঙ্গুয়েজের ভিতরে গেলে আপনি আপনার ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ থাকতেছে না, টাইম আপনি এটা থেকে আলাদাভাবে ম্যানুয়ালি সেট করতে পারবেন অ্যাপের সাথে কানেক্ট করা বাদেও। এছাড়াও আপনি যদি চান আপনার এর নিচের দিকে যদি আসেন, ব্রাইটনেস, স্ক্রিন টাইমটা আপনি চাইলে চেঞ্জ করে রাখতে পারবেন। আমি এটা 10 সেকেন্ড দিয়ে রাখলাম। আর এছাড়াও আপনি এই স্মার্ট ওয়াচটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে রাখতে পারবেন। এই যে পাসওয়ার্ডটা আমি অন করে রাখলাম। এখন আমি ধরেন যে কোনো একটা পাসওয়ার্ড যদি দিয়ে রাখি, এই পাসওয়ার্ড অনুযায়ী এটা কাজ করবে। আপনি আবার পাসওয়ার্ডটা অফ করে রাখতে পারবেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে। এরপরে যদি আমি আসি স্ক্রিন যে ক্লকটা, সেই ক্লকটা আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তার নিচে যদি আসি শাটডাউন, রিবুট, রিস্টোর ফ্যাক্টরি এবং অ্যাবাউট ফাংশনের ভিতরে আপনি যদি যান, তাহলে এখানে যে মানে ওয়াচটার যে ইনফরমেশনগুলো সেগুলো আপনারা সব কিছু দেখতে পাবেন। ওভারঅল সব কিছু মিলিয়ে একটা স্মার্ট ওয়াচের ভিতরে যা যা থাকা লাগে সমস্ত কিছু কিন্তু এই স্মার্ট ওয়াচটাতে থাকছে। ওয়াচ ফেসগুলো কিন্তু অনেক সুন্দর। সেই সাথে আপনার মানে ওভারঅল এটার যে পারফরমেন্স সেটাও কিন্তু আপনার যথেষ্ট ভালো লাগতেছে। ব্রাইটনেসও মোটামুটি বেশ ভালো এই স্মার্ট ওয়াচটা।